আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে ইতিহাস পাতায় স্বর্ণাক্ষরে উল্লেখিত লেখা যে এখানে অবশ্যই দুটো খুলে রাখুন, এরকম লেখা। তারপরে এরকম চারিদিকে পরিবেশটা, আর এই যে এই পাতাগুলো বা গাছগুলো এরকম দেখতে। ভাই আমাকে যা দিবি না উপমহাদেশের শ্রেষ্ঠতম ইসলাম প্রচারক, আধ্যাত্মিক গগনে উজ্জ্বলতম নক্ষত্র হযরত খাজা গয়াব যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়রানা ক্রমধারায় 16তম ধাপে তার পবিত্র অবস্থান। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়রানা ধুলি, ওরে পাগল মন। 617 হিজরি মতান্তরে 607 হিজরি সালে 6 শাওয়াল ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো, ওরে নয়নেতে পবিত্র মক্কা শরীফে এতেকাফরত অবস্থায় তিনি চলে গেলে যেতে দেব না, না না যেতে ইন্তেকাল প্রাপ্ত হন। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব। বন্ধুরা, আমরা দেখতে আছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পন্ডিসার চিস্তিনগর। চিস্তিনগরের সৌন্দর্য আমরা মূলত এসেছি ডিঙ্গামানিক গ্রাম থেকে, অটো যোগে জনপ্রতি 20 টাকা ভাড়ায়। বন্ধুরা, আপনারা আসলে স্বচক্ষে এই খানকাহ শরীফের সৌন্দর্য উপভোগ করতে পারবেন দু চোখ ভরে। মূলত আমরা এসেছি পরন্ত বিকেল বেলায়, অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে। এই খানকাহ চিস্তিয়া নগরে এসে আমার মনটা ভালো হয়ে গেল এক নিমিষেই। এর সৌন্দর্য দেখে
বিশ্বাস যে কেউ এই চিস্তিনগরের সৌন্দর্য দেখে মনে রাখবে অনেক দিন। বেজবাড়িয়া চন্দ্রহার, বেজবাড়িয়া রাজকুমার, দিনে দিনে বাড়ছে তোমার চুলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা এখন মোটামুটি যে পরন্ত বিকেল বেলা আর সন্ধ্যা রাখতেন এইরকম চারপাশটা এই জায়গা আমরা হাঁটতেছি আর কথা বলতেছি মানুষের কোলাহল বলতে এই জায়গায় তো একটা অনুষ্ঠান ছিল আর এদিকে দরিদ্র রোগীদের বিনামূল্যে। হ্যাঁ, হ্যালো ভাই, ভালো আছেন? ভাই নাম কি ভাই? রবিউল ভাই। আচ্ছা, হাই বলেন আমার চ্যানেল। আচ্ছা, থ্যাংক ইউ। দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা আর কোন ফুলে কেষ্ট আছে কোন ফুলে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলে কেষ্ট আছে। দেখা যায় হযরত নিজামউদ্দিন আউলিয়া ভবন। এই যে এই নিজামউদ্দিন আউলিয়া ভবনের পিছনে আমি দাঁড়ানো, এটা এখন আমরা ব্লগ করার পরে এখন আমরা আবার রাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে চলে যেতে আছি। এতক্ষণ এই জায়গায়, এটা চিস্তিনগর দেখার মতো অনেক ভবনগুলো অনেক সুন্দর। আপনারা যারা ভিডিও দেখবেন তারা এই জায়গায় আসলে অনেক এনজয় করতে পারবেন। এবার ঠিকই কি ভিডিও তো আমরা এতক্ষণ ছিলাম চিস্তিনগর, যেটা ডিটেলস এখন আমি জানি না। ওই জায়গায় থাকার পর এখন আবার আমরা এই যে আমাদের গন্তব্য রাম ঠাকুর বাড়ি, ওই জায়গায় চলে যেতে যাচ্ছি। এই যে পরন্ত বিকেলবেলা দেখা যাচ্ছে সন্ধ্যা হবে তার আগ মুহূর্ত এখন এই অটোর সামনে দিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ, হাই বলেন। ঠিক আছে, আচ্ছা। এটা কিন্তু সমেতকার জায়গা, বুঝছেন? এটা কিন্তু সমেতকার জায়গা। আমি কইতে আছি এই মোগো বাড়ি হইলে বন্দিশার, বুঝলেন? এই শ্যামপুরি বাড়ির পাশে হইলো মোগো বাড়ি। এটা কিন্তু যত সুন্দর এই শ্যামপুরি বাড়ি হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখতে হয়, খালি মোগরে মোগো দেখতে হয় না, দেখতে হয় হইলো যে এই শ্যামপুরি দরবার আছে না, এই দরবার দেখতে হয়, বুঝছেন? ঠিক আছে ভাই, আপনার